الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أو كما قال عليه الصلاة والسلام. আমরা কবুল শুকরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم وصلوا على صدر الآمين مصطفى ما جاء إلا রাহমাতাল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরগুজার করছি, যিনি আপনাদেরকে আমাকে আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ শুক্রবার জুমার মসজিদে আসার মতো বসার মতো আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্যে আল্লাহর দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মুহূর্তেই তো আল্লাহর শুকরগুজার করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ যে আমাদেরকে নেয়ামত দান করেছেন, যা কিছু দিতেছেন, জন্ম থেকে শুরু করে যদি মৃত্যুর আগ পর্যন্ত শুকরিয়া আদায় করি, তাহলেও আল্লাহর শুকরিয়া আদায় হবে না। আল্লাহ আমাদের পরে এহসান করতেছেন, মেহেরবান করতেছেন যে তিনি আমাদেরকে সমস্ত জাতির চেয়ে আবার উত্তম জাতি হিসাবে বানিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়া বলুন আলহামদুলিল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর কিভাবে সমস্ত জাতির চেয়ে আমাদেরকে বেশি উত্তম বানিয়েছেন? স্পষ্ট আয়াতে আছে কোরআন শরীফের ভিতরে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজে বলতেছেন, আমি বনি আদমকে 18,000 মাখলুকাত যে বানিয়েছি, সকলের চেয়ে বনি আদমকেই আমি উত্তম জাতি হিসাবে আমি আল্লাহ তৈরি করেছি। আবার বলুন আলহামদুলিল্লাহ। আবার একটা জিনিস পাইছি আমরা, আবার একটা জিনিস পাইছি, যেই জিনিসটা অন্য কোনো উম্মতরা পায় নাই। বলতে পারেন এটা আবার কি জিনিস? 1 লাখ না 2,24,000 পয়গম্বর আছে কিনা? আসছিল কিনা? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার শুরু লগ্ন থেকে এ পর্যন্ত এসেছেন। অসংখ্য নবী রসুল এসেছেন। এর ভিতরে বিশ্বের সভার সভাপতি যিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত হিসাবে আমরা দুনিয়ায় আসতে পেরেছি। এজন্য কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা লাগে না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। স্পষ্ট ভাষায় অন্য অন্য নবী রসুলও আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া, রসুল না বানাইয়া
যদি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা তাহলে বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ। চার দোকানে বললেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নবী, যেই নবীকে না বানাইলে আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল ইত্যাদি ইত্যাদি যা কিছু দেখতে পাই আল্লাহ কিছুই বানাইতে, একমাত্র কারণ হচ্ছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উসিলা। সেই নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে এসেছেন। আমরা খুশি না বেজার? কারা কারা বেজার হয়েছে একটু হাত তুলে দেখান তো। কিন্তু আমরা তো খুশি কিছু সংখ্যক, বিশেষ করে একজনে বেজার। একজনে বেজার। কেন বেজার? যিনি বেজার উনি চিন্তা করতেছে আখির জামানার নবী আসছে দুনিয়ায়, বিলিয়ন বিলিয়ন বনি আদম বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। উসিলা শুধুমাত্র একজন, যিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বেজার হচ্ছেন কে? বেজার হচ্ছেন শয়তান, ইবলিস, শয়তান। উনি কিন্তু খুশি না যে আখির জামানার পয়গম্বর দুনিয়ায় আসছে, এই জন্য উনি খুশি। ওই শয়তান খুশি না, শয়তান বাজার। কারণ হচ্ছে সব জান্নাতে চলে যাবে। উনি চেয়েছিল সমস্ত উম্মতে মুহাম্মাদিকে, বনি আদমকে জাহান্নামে নিয়ে যাবে, আগুনে পোড়াইবার জন্য। কিন্তু না, সেটা হচ্ছে না। আমার নবীর উসিলায়, আমার নবীর প্রেমে, আমার নবীর ভালোবাসায়, আমার নবীর মহব্বতে জান্নাতে চলে যাবে। এই নবী দুনিয়ায় এসেছেন রবিউল আউয়াল মাসে। এর তারিখ নিয়েও ইখতিলাফ আছে। কেউ কেউ বলছে রমজানের 17ই রমজান। এটা আসল সহি কথা না, আসতেছে সামনে। কিন্তু নবী এই রবিউল আউয়াল মাসে আসছে, এটা সত্য। এখন আমি যে আয়াতে কারিমা পড়েছি আপনাদের সামনে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, সূরাতুল আহজাবের ভিতরে আছে 22 পারা। নবী আমার বলতেছেন, আমি তোমাদের কারো বাপ নয়, কারো পিতা নয়, কারো সন্তান নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূল, আমি একজন রাসূল। আমি কিছুদিন আগেও বলছিলাম যে সবাই কিন্তু 1 লাখ না 2,24,000 পয়গম্বর, সবাই নবী, কিন্তু সবাই রাসূল না। একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, যে সবাই এমপি কিন্তু সবাই কিন্তু মন্ত্রী না। কথা ঠিক কিনা? 300 সিটের ভিতরে 300 সিট সবাই কি এমপি, কিন্তু সবাই কিন্তু মন্ত্রী, কয়েকজন মন্ত্রী। 1 লাখ না 2,24,000 পয়গম্বর, সবাই নবী, ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু রাসূল। এখন আল্লাহর নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? না কোনো মানুষই। নবীর ইজ্জত বাড়িয়েছেন আমার আল্লাহ। আপনার আমার কোনো অসুবিধা আছে? নবীকে অনেক মানুষ আছে ছোট করতে চাই। যেমন আমরা একটা কথা বলি বিশ্ব নবী, বলি না? বিশ্ব নবী বলি না? এই কথাটার ভিতরে মধ্যে ইখতিলাফ চলে আসছে। বিশ্বনবী হতে পারে এই জমিনের ভিতরে যত কয়টা রাষ্ট্র আছে
এই রাষ্ট্র কয়টার নবী, এটাকে বলতে পারে নবী। ইখতিলাফ তৈরি হচ্ছে। এইটাও যারা সুন্নিয়াতে যারা আছেন এরা কিন্তু এই বিশ্বনবী বলতে চায় না। বিশ্বনবী শুধুমাত্র এই কয়েকটা রাষ্ট্র লইয়া বিশ্বনবী বলতে পারে। আর আমার নবী কি শুধু এই জমিনের নবী? জমিনের নিচে যারা আছে তাদের নবী, আসমান যারা আছে তাদের নবী। এই নবীর উম্মতের দল আমার আল্লাহ বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সূরাতুল আলাম নাশরাহ আছে 30 নম্বর পারার ভিতরে। আপনারা অনেকেই জানেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আছে কি না? আছে না? আমি কি এই যে আয়াতে কারিমা যে কটা বললাম নিজের পক্ষ থেকে বানাই বলছি? আসতে বলেন, মনে হয় সন্দেহ আছে। হ্যাঁ, আয়াতে কারিমা কোরআনে আছে না? আছে। কোথায়? 30 নম্বর পারায় সূরাতুল আলাম নাশরাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। আমরা নবীকে যতই ছোট করতে চাই, কিন্তু আমার আল্লাহ বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুকে বন্ধুর মর্যাদা সমুন্নত করে দিয়েছি। আপনার আমার কিছু করার আসেনি, ঠেকাইতে পারবেন? নবীকে যতই ছোট করতে চাই, আল্লাহ নবী কি ছোট হবে? বিশ্ব নবী বলা যাবে না। তারপর কিন্তু আমরা বলি আমার নবী আসমানে যত ফেরেশতা আছে, জমিনের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, 18,000 মাখলুকাত যা আছে, আছে না? এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুর নবী আমার নবী, যিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু বাংলাদেশের নবী না, আমেরিকারও নবী। কথা ঠিক কিনা? জাপানের নবী আমার। জাপানে যারা বসবাস করে তাদের নবীও কে? আমার নবী, আপনার নবী। এই যে ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দটা আবার দেখেন কত আফসোস লাগে, ঈদ শব্দটা আবার কেটে দিছে। ঈদে মিলাদুন নবী বলেন, এখন বলে মিলাদুন নবী। মিলাদুন নবী হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত। ঈদ মানে কি? খুশি। এখন যারা কেটে দিয়েছে ঈদে মিলাদুন নবী শব্দ, ঈদ শব্দটা যারা কেটে দিয়েছে, আমি তাদেরকে বলতে চাই নবী আসছে এই জন্য আপনারা মনে হয় বেজার হয়েছেন। ওই যে একজনে বেজার হয়েছে, প্রথম বলছি কে? আপনারাও কি তার মতো বেজার হয়েছেন যে ঈদে মিলাদুন নবী বলা যাবে না? নবী আসছে এই জন্য খুব বেজার, কষ্ট। এই নবী কেন আসলো? এই নবী যদি নাই আসতো তা আমাদের নামাজ লাগতো না, রোজা লাগতো না, হজ লাগতো না, জাকাত লাগতো না, কিছুই লাগতো না, ফ্রিভাবে চলতাম। আমার নবী দুনিয়ায় আসছে, আসমানবাসী খুশি। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ লক্ষ বিলিয়ন ফেরেশতারা আমার নবী দুনিয়ায় আসছে এই জন্য খুশি। ইতিহাস সাক্ষী দেয়, জমিনে যখন প্রথম আমার নবী মায়ের গর্ভ থেকে পা রেখেছেন, সমস্ত জমিন মাটি খুশি হয়ে গেছে। আমরা জানি মদিনার আগের নাম ছিল কি? ইয়াসরিব। মদিনার আগের নাম ছিল কি? ইয়াসরিব। আল্লাহর নবীর সোয়াবে সেই ইয়াসরিব রইল না, হয়ে গেছে সোনার মদিনা। কি কারণে? আমার নবীর সোয়াবে, আমার নবীর কদম যখন রেখেছে তখন সোনার মদিনা হয়ে গেছে। অর্থাৎ বলা হচ্ছে ঈদে মিলাদুন নবী বলা যাবে না। ঈদ মানে খুশি, মিলাদুন নবী নবীর জন্ম বৃত্তান্ত, খুশি, খুশির কথা। কিন্তু আমি খুশির কথাও বলা যাবে না, এটা কেটে দিচ্ছি। যে সমস্ত বাইরা এটা কেটে দিয়েছে,
আসলে ওনারাও কিন্তু এটা পালন করে। ওনারা পালন করে কিভাবে? আমি কিন্তু কওমি মাদ্রাসার লেখাপড়া, এখন বলতে পারেন আপনার সুন্নিয়াতের ভিতরে কীভাবে আসলেন। আমার A to Z কওমি। এই সিরাতুন নবী, সিরাত কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা বলে সিরাতুন নবী। সিরাতুন নবী একটা কেতাব আছে যেটা কওমি মাদ্রাসায় নাহাবিমিরে পড়ানো হয়, আমিও পড়ে আসছি। সিরাতুন নবী, সিরাতুল খাতামুল আম্বিয়া এই কিতাবটার নাম। যারা কওমি মাদ্রাসায় পড়ে, এই কওমি মাদ্রাসা নাহাবিমিরে এই কিতাবটা পড়ে সিরাতুল খাতামুল আম্বিয়া, আম্বিয়াদের জীবন বৃত্তান্ত পড়ে আসছে। আর যারা আলিয়া মাদ্রাসা লেখাপড়া করে ম্যাক্সিমাম তারা বলে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত। এখন ওই ঈদ শব্দটা কেটে দিয়ে সমস্যা হয়ে গেছে সিরাতুন নবী। এখন এই সিরাতুন নবী যারা কওমি মাদ্রাসা আছে তারাও কিন্তু এটা পালন করে। আমি যত ওলামায়ে কেরামদের সাথে শুনছি প্রত্যেক জায়গায় দেখেছি তারা সিরাতুন নবী পালন করে। আর আমরা পালন করি ঈদে মিলাদুন নবী। আমরা পালন করি কি? ঈদে মিলাদুন নবী। আমার নবী দুনিয়ায় আসছে, খুশি, আমরা খুশি, এজন্য আমরা এটা পালন করি, বলি কি মিলাদুন নবী। আসলে এর ভিতরে ডিফারেন্স তেমন কিছু না। লাউ আর কি বলে কদু, সেম সেম। অর্থাৎ এইটা একটু খুশি, খুশির সাথে পালন করে, হয়তো এরা একটু মন ভাগার করে পালন করে, এরকম হতে পারে। যেমন আজকের আপনাদের এই মদনগঞ্জ যেটা আমি শুনেছি, এই মিলাদুন নবী জশ্নে জুলুস হবে আজকে নাকি 3টায় এখানে বলছে বটতলা থেকে শুরু হবে, নবীগঞ্জ থেকে যাবে, যেটা আমি শুনেছি আর কি। এখন এই মিলাদুন নবী জশ্নে জুলুস, নবী দুনিয়ায় আসছে, আগমন করছে, নূর নবী আগমন করছে, আনন্দতে রেলি করে, খুশি। অনেক জায়গায় দেখবেন আপনার একটা নাতি হয়েছে, একটা সন্তান হয়েছে, অথবা এখন সন্তানটা যখন আপনার হয়েছে তখন আপনি কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? আমার একটা সন্তান হয়েছে, আল্লাহ একটা সন্তান দিয়েছে। মনে করেন এক লোক বিবাহ করছে, প্রায় 20 থেকে 25 বছর হয়ে গেছে, আল্লাহ তাকে কোনো সন্তান দেয় নাই। এই 20-25 বছরের ভিতরে 20-25 বছরের পরে তাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে। এখন এই লোকটা কতটা খুশি? হ্যাঁ, অনেক খুশি না? আহা, 20-25 বছর পর আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। উনি যে কতটা খুশি হয়েছে, কতটা খুশি হয়েছে উনিই জানেন, ভাষায় প্রকাশ করা যাবে না। এমনি ভাবে আপনার নবী, আমার নবী, যিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, হ্যাঁ, যেটা বলছিলাম সিরাতুল নবী খাতামুল আম্বিয়া, অর্থাৎ শেষ নবীর জীবনী। এখানে তো আনন্দের কথা যে এই নবীর পরে আর কোন নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হচ্ছেন শেষ নবী। এই নবীর পরে আর কোন নবী আসবে না। কোথাও শুনছেন যে আমাকে এই নবীর পরে আরো নবী আসবে? কারো কাছে শুনছেন? যিনি হচ্ছেন শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর পরে আর কোনো নবী আসবে না। এজন্য যারা নবীর মহব্বত আছে, যাদের ভিতরে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, তারাই খুশি। তারা খুশির সাথে, আনন্দের সাথে রেলি করে। ও দুনিয়ার মানুষ রেলি করতে যায়, এখন ট্যাক্সেট বাজাইলাম, আর এটা কেমন হয় কি হয় না? সম্পূর্ণ নিষেধ। রেলির ভিতরে কোনো গান বাজনা করা যাবে না, নাচানাচি করা যাবে না। আনন্দ ফুর্তি করতে পারেন, এটা ঠিক আছে, কিন্তু কোনো নাচানাচি, অসামাজিক কোনো কার্যকলাপ এর ভিতরে করা যাবে না।
গত কয়েকদিন আগে এই র্যালি সম্পর্কে, আপনার এই জশ্নে জুলুস সম্পর্কে আপনাদের এই বন্দর থানার ওলামায় যারা সুন্নিয়াতের ভিতরে ছিলেন তাদেরকে দাওয়াত দিয়েছেন 23 নম্বর কাউন্সিলর জনাব মোহাম্মদ ফয়সাল কাউসার আহমদ আশা, ওনার বাড়িতে দাওয়াত দিয়েছিল। আমিও গিয়েছিলাম। ওখানে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে সমস্ত ওলামায়ে কেরাম এই র্যালির ভিতরে, এই জশ্নে জুলুসের ভিতরে কোনো বাদ্যযন্ত্র চলবে না। তারপরও পাবলিক যদি আনে কি করবে? স্পষ্ট ভাষায় 1 থেকে 150 ওলামায়ে কেরাম ছিলেন ওই দিনকার, প্রত্যেকের একই কথা, জশ্নে জুলুস করব, কিন্তু সেখানে কোনো বাদ্যযন্ত্র, কোনো নাচানাচি এগুলা চলবে। এটাকে বলা হচ্ছে নবীর প্রেম, ভালোবাসা, নবীর মহব্বত। এখন বাদ্যযন্ত্র নিয়ে গান বাজনা হই হুল্লা করে যদি রেলি করে, এটা সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। নবীর মহব্বত, নবীর প্রেম ভালোবাসা দিয়া এটা হচ্ছে যে হাদিস তেলাওয়াত করছি আপনাদের সামনে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি নবীকে ভালোবাসেন, মহব্বত করেন, নবী যে সমস্ত কথা বলেছেন সেই কথাগুলা পালন করেন। নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে, নবী বলেছেন সার্বক্ষণিক মাথায় টুপি দিতে। টুপি দেওয়া কি? হ্যাঁ, সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীর সুন্নাতগুলো আপনি আঁকড়ে ধরেন। নবী যে সমস্ত কথা বলেছেন, লম্বা জামা পরার জন্য বলেছেন, লম্বা জামা পরিধান করি। বিশ্লেষণ করতে আজকের অত দিকে যাব না। অর্থাৎ নবীর যে সমস্ত সুন্নাত আছে, এই সুন্নাতগুলো যদি আপনি আঁকড়িয়ে ধরেন, তাহলেই হবে আপনাকে নবীর প্রেম ভালোবাসা, নবীর মহব্বত। ওয়া কুল্লু ইয়াদঈ ওয়া সাল্লাইলা বালাইলা ওয়া কুল্লু ইয়াদঈ ওয়া সাল্লাইলা বালাইলা ওয়া লাইলা লা তাকাররা লাহুম বিযাকা। এই কথাটা বলেছেন বেহেশতি জিওর একটা কিতাব আছে। এই কিতাবটা লিখছেন হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়াতের যত ওলামায়ে কেরাম আছে তারা তাকে মানতে চায় না, তারা তাকে মানতে চায় না, কিন্তু হাকিমুল উম্মাত অবশ্যই তাকে মানতে হবে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি বেহেশতি জিওরের মধ্যে এই ছোট্ট একটা কথা লিখছেন এই নবীর প্রেম ভালোবাসার দিক থেকে। বলতেছেন নবীকে ভালোবাসি, কাম করি নবীর উল্টা। এরকম আছে না? কথা বলেন। নবীকে মহব্বত করি, সুন্নতে লিবাস আমার ভিতরে নাই, নবীকে মহব্বত করা হলো। কথা বলেন, এটা কি নবীকে মহব্বত করা হলো? নবীকে মহব্বত করি, নবী যে সমস্ত কথা বলে দিয়েছেন তার সার্বক্ষণিক উল্টা করি, এটাকে বলে নবীর মহব্বত। এজন্য বলতেছেন হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কুল্লু ইয়াদঈ ওয়া সাল্লাইলা বালাইলা ওয়া লাইলা লা তাকাররা লাহুম বিযাকা। নবীকে মহব্বত করতে হলে, নবীর ভালোবাসা যদি অবশ্যই অর্জন করতে হয়, নবীর সুন্নাত তরিকায় চলতে হবে প্রত্যেকটা মুসলমান নরনারী। যাই হোক, এই আলোচনা আজকে ছিল না। যেটা বলতে চেয়েছিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। দুনিয়ায় আসার আগেই মর্যাদা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী যেদিনকার দুনিয়ায় এসেছেন তার 6 মাস আগেই আল্লাহর নবীর পিতা জনাব আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছেন। কথাটা কি মিথ্যা কথা?
100% সত্য কথা, সে দুনিয়া থেকে চলে গেছে। এখন মা আমিনা কি বেদফা হয়ে গেছেন না? কথা বলেন, মা আমিনা তো বেদফা। এই আমাদের দেশের ভিতরে যদি কোনো বেদফা মহিলা যদি উল্টো পাল্টা চলে, তাহলে এলাকার ভিতরে কি সমালোচনা হয় কি হয় না? এই শুনশুনি যে অমুক লোকটা 2-3 মাস হইল মারা গেল, তার বউটা এখন চলে কিভাবে, কি সেট যে লাগায় শরীরে লাগাইয়া রাস্তাতে হাঁটে, আহারে কি এত গেরান, কি শাড়িটা পরতেছে, কি দামি দামি। মহিলাটা মনে হয় যে নোংরার দিকে চলে গেছে। এরা তুমি কথা বলে কি বলে না? এরা উম্মতের দাও। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমিনা, তার স্বামী 6 মাস হলো চলে গেছেন, ইন্তেকাল করেছেন। যখন নবী আমার মা আমিনার গর্ভে চলে আসছেন, গর্ভে চলে আসার পর থেকে মা আমিনা যেখান থেকে হেঁটে যায়, ওইখান থেকে সুগন্ধি বের হইতে থাকে। দামি দামি সুগন্ধ এমনি ভাবে বের হইতেছে। এলাকার অন্যান্য মহিলারা কানা ঘুষাঘুষি করে, দেখছো নি আব্দুল্লাহ তো 6 মাস হয়েছে দুনিয়ার থেকে চলে গেছে, স্বামী নাই, এখন তার শরীর থেকে কেমন একটা গ্রান আসে, এমন দামি দামি সেন্ট ব্যবহার করে। একজন বেদবা মহিলার জন্য এই দামি সেন্ট ব্যবহার করা ঠিক না। এলাকার ভিতরে খুব কানা ঘুষাঘুষি শুরু হয়ে গেছে যে আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে, স্বামী হারাইছে, এখন দেখো না তার চলাফেরা কেমন। এই কথাগুলো শুধু মহিলারা কানাকানি না করে, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কানেও চলে গেছে যে আব্দুল মুত্তালিব, আপনার ছেলে তো মারা গেছে, আপনার ছেলের মধ্যে দেখেন কত দামি সেন্ট ব্যবহার করে, কিভাবে চলে দেখেন। এই কথাগুলো তার কাছেও চলে গেছে। আব্দুল মুত্তালিব তার ছেলের বউর কাছে চলে আসলেন, মা আমিনার কাছে চলে আসলেন, এসে বলতেছে, মা আমিনা, আমি একটা কথা বাহিরে শুনতেছি। কয় কি আব্বাজান বলেন? কয় আমি শুনতেছি তোমার কথা বাইরে সমালোচনা হচ্ছে, তুমি নাকি দামি দামি সেন্ট ব্যবহার করো, এটা তো একজন বেদবা মহিলার জন্য ঠিক না। এই কথাটা বলার সাথে সাথে নবীর উম্মতের দল মা আমিনার চোখ মোবারক থেকে অজরে পানি পড়তেছে, কান্না করতেছে। শ্বশুর আব্বা, আমার কি দোষ? আমি তো কোনো দামি সেন্ট ব্যবহার করি না, আমি কোনো দামি জিনিস ব্যবহার করি না। যেই দিনকার থেকে আমার গর্ভে সন্তান চলে আসছে, ওই দিনকার থেকেই আমার শরীর থেকে দামি দামি সেন্টের গ্রান চলে আসছে। মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। ইতিহাস সাক্ষী দেয়, মা আমিনার গর্ভে যখন আপনার নবী আমার নবী চলে আসছেন, সেই দিনকার থেকে মা হাওয়া আলাইহিস সালাম মা আমিনাকে সালাম জানাচ্ছে। কাকে? মা আমিনাকে সালাম জানাচ্ছে। হযরতে আসিয়া আলাইহিস সালাম মা আমিনাকে সালাম জানাচ্ছে। হযরতে মরিয়ম মা আমিনাকে সালাম জানাচ্ছে। হযরতে রহিমা মা আমিনাকে সালাম জানাচ্ছে। ও মা আমিনা, তোমাকে অসংখ্য সালাম। তোমার গর্বের ভিতরে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে। মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? রাফা'না লাকা যিকরাক।
আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার বন্ধুর মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি, আপনার আমার কি হবে? আপনি আমি যতই আমার নবীকে বড় ভাই মনে করি অথবা ছোট ভাই মনে করি, কোনো কাজে আসবে না। নবীর মর্যাদা আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, মা আমিনা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলেন, আব্বাজান, আমি যখন জমিনে পাড়া দেই, যখন কোনো কাঁটার উপরে পাড়া দিই, ওই কাঁটার উপরে পাড়া দিচ্ছি না জানো, ওই কাঁটাটা সাথে সাথে ফুলে পরিণত হয়ে যায়। এটা ফুল দিচ্ছি কাঁটার উপরে পাড়া, কিন্তু কাঁটার উপরে পাড়া দিচ্ছি না, ওই কাঁটাটা যেন একটা গোলাপ ফুলের মতো হয়ে যায়। আব্বাজান, আমি কি করব? এই সন্তান গর্ভে আসার আগে যখন ওই কূপের কাছে পানি আনতে যাইতাম, তখন বালতি দিয়ে কূপ থেকে নিচ থেকে পানি উঠানো লাগতো, টেনে টেনে কি লাগতো, টেনে টেনে পানি উঠানো লাগতো। সন্তান যখন গর্ভে চলে আসছে, তখন যখন আমি কূপের কাছে পানি আনতে গিয়েছিলাম, যাইয়া দেখি কূপের পানি একেবারে জমিনের সাথে। সুবহানাল্লাহ। আমার পানি তুলতে আর কোনো কষ্ট হয় না, শুধুমাত্র আমার গর্ভে সন্তান আসার কারণে এতটুকু মুআজিজা দেখতেছি। আব্বাজান, আমার কি করার আছে? ওয়ারাফা'না লাকা যিকরাক, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। আপনার আমার কিছু করার নাই। নবীর জীবনী যতই সম্ভব, ততই ঈমান বাড়ব। নবীর জীবনী যার ভিতরে যতটুকু বেশি, তার ততটুকু ঈমানও বেশি। এজন্য বলা হচ্ছে নবীর জীবনী পড়ে দেখি কি। যারা বাংলা পড়তে পারে, বাংলায় বহুত আছে, নবীর জীবনী পড়ে দেখি। এজন্য বলা হচ্ছে, বন্ধুরা আমার, ঈদে মিলাদুন নবী, এই মাসটাই হচ্ছে নবীর জীবন বৃত্তান্ত। এই মাসের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় শুভ আগমন করেছেন। আবার এই মাসে একই তারিখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নশ্বর দুনিয়া থেকে মদিনার রওজা পাকে শুয়ে আছেন, যিনি হচ্ছেন জিন্দা নবী। তাই এই নবীর জীবনী ইনশাআল্লাহ আলোচনা হবে আগামী রবিবার দিবাগত রাত্র। কিবার? আগামী রবিবার দিবাগত রাত্র আমাদের মসজিদে মিলাদুন নবী উপলক্ষে দোয়া হবে, বাদ এশা মিলাদ হবে, দোয়া হবে, সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে। এই মিলাদুন নবী উপলক্ষে আমরা যারা পারি, আল্লাহ তো আমাদেরকে অনেকের টাকা পয়সা, অনেক টাকা দিয়েছে কিনা? হ্যাঁ, মিলাদুন নবী উপলক্ষে আমরা তাবারকুর জন্যে যে যা পারি শরীক থাকবে, যে যা পারি সকলেই, কেউ যেন মাহরুম না হই। কার মিলাদের জন্য, তাবারকুর জন্য বলছি, কার জন্যে? আখিরি জামানার পয়গম্বর, যেই নবীকে না সৃষ্টি করলে পৃথিবী কিছু সৃষ্টি করতো না। এই টাকাও পাইতাম না, বাড়িও পাইতাম না, গাড়িও পাইতাম না, কিছুই পাইতাম না। এর উসিলায়, এর দোয়ার জন্যে, মিলাদের জন্যে আগামী রবিবার দিবাগত রাত্রে মসজিদে বাদ এশা মিলাদ হবে, দোয়া হবে এবং তাবারকের জন্য যে যা পারি, যার যেভাবে সামর্থ্য আছে ওইভাবে আমরা শরীক থাকবো। আমরা আমাদের সম্মানিত ক্যাশিয়ার সাহেব আছেন, ওনার কাছে সকলেই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং যাদের আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, ওই দিনকার দোয়া হবে, খাস দোয়া হবে। এই দোয়ার উসিলায় যেন, মিলাদুন নবীর উসিলায় যেন যাদের আত্মীয় স্বজন মা বাবা কবরে চলে গেছেন, আল্লাহ যেন তাদের সকলের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। সকলে বলুন আমিন। তাই আমরা সকলেই শরীক থাকবো, অংশগ্রহণ করব এবং শুধু আর্থিক দিয়ে অংশগ্রহণ করে থেমে থাকবো না। ওই দিনকার সকলে মসজিদেও কি করব, চলে আসবো। আল্লাহর নবীর মিলাদের আলোচনা হবে এবং দোয়া হবে, সকলেই উপস্থিত থাকবে ইনশাআল্লাহ।